মানুষের একটা সামান্য ভুল যে কতটা বিপজ্জনক হতে পারে সেটা কল্পনার বাইরে। আর এই রকম একটি ভুল করে বসে ফ্রান্সের একটি অ্যাপার্টমেন্টে থাকা কেলব নামের একটি ছেলে, যে এমন একটি বিষাক্ত মাকড়সা কিনে আনে যার ইতিহাস সম্পর্কে সে কিছুই জানত না। তার একটি ছোট্ট ভুলই মানুষের জীবনের সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ায়। সেই অ্যাপার্টমেন্টে অনেক মানুষই ভয়ঙ্করভাবে আটকে পড়ে। চারিদিকে ঘন অন্ধকার এবং দেওয়ালের পিছনে লুকিয়ে আছে মৃত্যু, মানে ওই বিষাক্ত মাকড়সা। আর এরা শুধু সংখ্যায় একটা দুটো নয়, লক্ষ লক্ষ। এদিকে এই অ্যাপার্টমেন্ট থেকে বাইরে বেরোনোর কোনো পথ নেই। তবে শেষ পর্যন্ত তাদের কি হবে? তারা কি জীবিত অবস্থায় বাইরে বেরোতে পারবে, নাকি মাকড়সাগুলির পরবর্তী শিকারে পরিণত হবে? গল্পটি শুরু হয় একটি মরুভূমি থেকে, যেখানে তিনজন স্মাগলার পাথরের নিচে চাপা পড়া দুর্লভ কিছু জিনিসের খোঁজ করছিল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর শেষমেশ তাদের মধ্যে একজন মাটির নিচে একটি গর্ত খুঁজে পায়। সে সঙ্গে সঙ্গে তার বাকি বন্ধুদের ডাকে এবং তারা সবাই মিলে সেই গর্তটিকে গ্যাস দিয়ে ভরে দেয়। কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন যখন গর্তের ভিতরে উকি দিয়ে দেখার চেষ্টা করে, তখন হঠাৎই ভিতর থেকে একটি মাকড়সা বেরিয়ে এসে তাকে কামড়ে দেয়। ব্যথা ও যন্ত্রণায় সেই লোকটি কাতরাতে থাকে এবং এদিকে গর্ত থেকে অনেক মাকড়সা বেরিয়ে আসতে শুরু করে। ওই স্মাগলাররা দ্রুত সেগুলিকে প্লাস্টিকের কৌটোয় ধরতে শুরু করে। এদিকে যে লোকটিকে মাকড়সায় কামড় দিয়েছিল তার অবস্থা ক্রমাগত খারাপ হতে দেখা যায়। যন্ত্রণায় এতটা কষ্ট পেতে দেখে তার বাকি বন্ধুরা শেষমেশ তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা দেখি এই মাকড়সাগুলিকে মূল্যবান পোকামাকড় হিসেবে সারা বিশ্বে অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। দৃশ্য পরিবর্তিত হয় ফ্রান্সের একটি শহরে। আমরা কেলব নামের একজন ছেলেকে দেখি, যে কিছু চোরাই জিনিস বিক্রি করে একটি গহনা কিনতে এসেছিল। দোকানের মালিক তাকে তার পিছনের অফিসে নিয়ে যায়, যেখানে সে তার চোরাই জিনিস রাখে। কেলব সেখানে একটি প্লাস্টিকের বাক্সে একটি ছোট্ট মাকড়সা দেখতে পায়। মাকড়সাটি তার প্রথম দেখাতেই খুবই পছন্দ হয় এবং সে সেটি কিনে নেয়। এরপর সে তার বন্ধু ম্যাথিউয়ের সাথে দেখা করে, যার সাইকেল চুরি করার নেশা ছিল। তবে কেলব আসলে জুতোর ব্যবসা করত এবং ছোটখাটো চুরিও করত, আর ম্যাথিউ তাকে কাস্টমার খুঁজে দিতে সাহায্য করত। তো যাই হোক, কেলব যখন বাড়ি ফিরে আসে, সে দেখে তার বোন মেনান বাড়ি মেরামতের কাজে ব্যস্ত আছে, কারণ তার বোন চায় এই বাড়িটিকে বিক্রি করে দিতে। তবে কেলব এই বাড়িটিকে বিক্রি করতে চায় না, কারণ এই বাড়ির সাথে তার মায়ের স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু তার বোন এই বাড়িটিকে বিক্রি করে একটি নতুন ব্যবসা করতে চায়। কোনো রকমে তাদের সংসার চলে। কেলব খুব একটা ইনকাম করে না। এইসব বিষয় নিয়ে দুই ভাই বোনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। এরপর সে তার নিজের ঘরে চলে যায়। তবে ঘরে গিয়ে ঘরের আলো নেভানো দেখে সে ঘাবড়ে যায়। সে তাড়াতাড়ি ঘরের সব আলো জ্বালিয়ে দেয় এবং তখন আমরা দেখি যে তার কাছে অনেক দামি দামি পোকামাকড় রয়েছে, যাদের সবসময়ই গরম হিটের প্রয়োজন ছিল। আর সেই কারণেই সে ঘরের মধ্যে আলো জ্বালিয়ে রাখত সবসময়। আলোর মাধ্যমেই এই পোকামাকড়গুলিকে বাঁচিয়ে রাখত সে। কেলব এই নতুন মাকড়সাটিকে একটি জুতোর বাক্সে রেখে দেয়, কারণ আপাতত এটিকে রাখার মতো তার কাছে কোনো জায়গা ছিল না। সে তার বোনের ওপর খুবই রেগেছিল, কারণ তার বোন এই ঘরের লাইট বন্ধ করেছিল। এই কারণে সে মেনানকে আলো নেভানোর জন্য বকাবকি করে, কারণ এতে তার ওই পোকামাকড়গুলি মরে যেতে পারত। কিন্তু এতে মেনান উল্টে কেলবের উপরে চিৎকার শুরু করে, কারণ এর জন্য কারেন্টের বিল খুব বেশি আসতো। তো যাই হোক, এদিকে দেখা যায় কেলবের ঘরে সেই মাকড়সাটি বাক্সর ফুটো দিয়ে বাইরে বেরিয়ে এসেছে। কয়েক ঘন্টা পর যখন কেলব ঘরে ফিরে এসে আলো জ্বালায়, বাক্সটি খুলতেই সে বুঝতে পারে যে মাকড়সাটি পালিয়ে গেছে। এটা দেখে তার মাথা তো খারাপ হয়ে যায়। সে পাগলের মতো সারা ঘরে মাকড়সাটিকে খুঁজতে শুরু করে, কিন্তু সে কেবল মাকড়সার একটি ডিম খুঁজে পায়। তবে মাকড়সাটি কোথাও ছিল না। সে সেই ডিমটিকে একটি বাক্সর মধ্যে রেখে ঘুমাতে চলে যায়। পরদিন সকালে জোরালো খটখটের আওয়াজে তার ঘুম ভাঙে। কেলব জাগলে সে দেখে তারই এক বন্ধু তাদের বাথরুম ঠিক করতে মেনানকে সাহায্য করছে। এটা দেখে কেলব স্নান করতে চলে যায়। তাদের অ্যাপার্টমেন্টের তারই একটি বন্ধু, যার নাম টম, সে একটি জুতো অর্ডার দিয়েছে। তাই সে একটি জুতো নিয়ে টমের কাছে যায়, কারণ সে অনেক দিন ধরেই এই জুতোর কথা তাকে বলছে। কিন্তু জুতোটি দেওয়ার সময় গিলেস নামের এক ব্যক্তি তাদের কাছে আসে, কারণ তার ধারণা যে জুতো বিক্রির আড়ালে কেলব ড্রাগস পাচার করছে। এই কারণে সেই লোকটি তাকে সতর্ক করে দেয়। এরপর টম নতুন জুতো পেয়ে তার নিজের খুশি আর সামলাতে পারে না। সে চটজলদি জুতোটিকে পরে দেখতে শুরু করে, কিন্তু হঠাৎই তখন টমের পায়ে কিছু একটা কামড়ে দেয়। সে পা বের করে জুতোর ভিতরে তাকালেই একটি মাকড়সা বেরিয়ে এসে তার হাতের উপর উঠে যায়। টম ভয়ে সেটিকে মাটিতে ফেলে জুতো দিয়ে পিষে মেরে ফেলে। কিন্তু যখন সে আবারও জুতোর ভিতর তাকায়, ঠিক তখনই প্রায় কয়েকশো ছোট ছোট মাকড়সা হঠাৎ বেরিয়ে এসে টমের সারা শরীরে ছড়িয়ে পড়ে।
সে মারাত্মকভাবে ভয় পেয়ে যায় এবং এদিকে তার কুকুরটি সবচেয়ে বড় মাকড়সাটিকে মাটি থেকে তুলে খেয়ে ফেলে। অন্যদিকে কেলব বাড়ি পৌঁছে ঘরে গিয়ে দেখে যে তার বন্ধুরা তার ওই পোকামাকড়ের বাক্সগুলিকে ভালোভাবে দেখছে। তবে কেলব এটা পছন্দ করে না যে তার ঘরে কেউ ঢুকুক। আসলে তার বন্ধুরা জানতই না যে কেলব অবৈধভাবে পোকামাকড় কিনে তার ঘরে এইভাবে সাজিয়ে রেখেছে, আর সেগুলির মধ্যে বেশিরভাগই ছিল খুবই বিষাক্ত প্রজাতির পোকামাকড়। এই সময় টম কেলবকে বারবার ফোন করছিল, কিন্তু কেলব খুব একটা গুরুত্ব দেয় না। অবশেষে সবাই তার ঘর থেকে চলে গেলেই সে তাড়াতাড়ি দরজাটি বন্ধ করে দরজার নিচে তোয়ালে গুজে দেয়, কারণ তার ধারণা যে সেই মাকড়সাটি হয়তো এখনও তার ঘরের মধ্যেই আছে। এরপর সে টমকে ফোন করে, কিন্তু টম আর ফোন তোলে না, কারণ সে অসহ্য যন্ত্রণায় ছিল। তার চামড়ায় অদ্ভুত ক্ষত তৈরি হয়েছিল এবং চোখ থেকে হলুদ জল বেরোচ্ছিল। সে কোনো রকমে উঠে ফোন ধরার চেষ্টা করতেই পিছলে পড়ে যায় এবং সেখানে রাখা কাচের জিনিসগুলো তার গায়ের উপর ভেঙে পড়ে। কাঁচ গিথে যাওয়ার ফলে তার রক্ত বেরোতে শুরু করে। কিছুক্ষণ পর দেখা যায় টমের কুকুরটি অনেকক্ষণ ধরে ঘেউ ঘেউ করছে, যার ফলে তার প্রতিবেশীদের অসুবিধা হতে শুরু করে। তারা সবাই একসাথে জড়ো হয়ে টমকে ফোন করে, তবে ফোন না ধরলে তারা দরজায় ধাক্কা দেয়, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। অবশেষে গিলেস দরজা ভেঙে ভিতরে ঢোকে এবং ভিতরের দৃশ্য দেখে সবারই ভয়ে হাত পা কেঁপে ওঠে, কারণ টম মারা গেছে। দ্রুত পুলিশ ডাকা হয়, কিন্তু টমের মৃত্যু কিভাবে হলো তারাও বুঝতে পারছিল না। প্রতিবেশীরা যখন পুলিশ অফিসারদের মাস্ক পরা অবস্থায় দেখে, তারা আরও আতঙ্কিত হয়ে পড়ে। টমের মৃত্যুর কারণ নিয়ে সবার মধ্যে নানান রকম কথাবার্তা শুরু হয়। গিলেসের দাবি ছিল টম নেশা করত এবং ওভারডোজের কারণেই হয়তো মারা গেছে। তবে অবশেষে পুলিশ তাদের শান্ত করে নিজের নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যেতে বলে এবং নিরাপত্তার খাতিরে কাউকে বিল্ডিং থেকে বেরোতে বারণ করে দেয়। পুলিশ জানায় কারোর যদি শরীর খারাপ হয় তাহলে ডক্টর বিল্ডিংয়ের ভিতরেই আসবে, কাউকে বাইরে যাওয়ার প্রয়োজন নেই। এরপর সবাই টমের মৃতদেহ নিয়ে যেতে দেখে পুলিশকে এবং নিজের নিজের ঘরে ফিরে যায়। তবে সবার মনেই প্রশ্ন ছিল যে টমের মৃত্যু হলো কিভাবে। কেলব ও তার বন্ধুরা টমের কুকুরকে সাথে নিয়ে ঘরে ফিরে আসে এবং কি ঘটেছে তা নিয়ে ভাবতে থাকে, কারণ সত্যিই ভাবনার বিষয় ছিল হঠাৎ করে সে কিভাবে মারা গেল। মেনন জিজ্ঞাসা করে কেলব কি সত্যিই জুতোর আড়ালে ড্রাগস বিক্রি করে। এটা শুনে কেলবের খুবই রাগ হয়, কারণ সে তো সত্যিই এসব কিছু করে না। অন্যদিকে জাও নামের বিল্ডিংয়ের এক কর্মী সাপ্লাই রুমে জিনিস রাখতে গিয়ে হঠাৎ তার নজর পড়ে সিলিংয়ের উপরে, যা পুরোপুরি মাকড়সার জালে ভরে গিয়েছিল। সে মুখে কাপড় বেঁধে স্প্রে করতে শুরু করে যাতে মাকড়সাগুলি মারা যায়, কিন্তু সে আদেও খেয়াল করেনি যে অনেক মাকড়সা ভেন্টিলেশনের ভিতর দিয়ে আগেই বাইরে বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই এই মাকড়সাগুলি কেলবের বাথরুমেও পৌঁছে যায়, যেখানে জর্ডির গার্লফ্রেন্ড লীলা হাত ধুচ্ছিল। হঠাৎ তার নজর পড়ে মেঝের উপর পড়ে থাকা প্লাস্টিকের কভারের উপর। সে সেটি তুলে একটি টুলের উপর দাঁড়িয়ে ভেন্টিলেশনে লাগাতে গেলেই দুর্ভাগ্যবশত সে পা পিছলে শাওয়ারের মধ্যেই পড়ে যায়। সে উঠে দাঁড়িয়ে দেখে যে একটি তোয়ালে নড়ছে, কিন্তু ভিতরে সে কিছুই দেখতে পায় না। তখন হঠাৎই একটি মাকড়সা লাফিয়ে তার উপর উঠে যায়। লীলা ভয় পেয়ে শাওয়ারে লুকিয়ে পড়ে। সে সাহায্যের জন্য চিৎকার করে জর্ডিকে ডাকে। জর্ডি তাড়াহুড়ো করে সেখানে আসে, তবে সে মাকড়সাটিকে মারতে চাইছিল না। তার মনে হচ্ছিল এটি একটি সাধারণ মাকড়সা, তাই প্রথমে সে গ্লাসের সাহায্যে মাকড়সাটিকে ধরার চেষ্টা করে, কিন্তু মাকড়সাটি লাফিয়ে সিঙ্কের নিচে লুকিয়ে পড়ে। তাড়াতাড়ি বাকিরাও বাথরুমে ছুটে আসে। সবাই তাকে মাকড়সাটি ধরার আলাদা আলাদা পরামর্শ দিতে থাকে, যার ফলে জর্ডি রেগে গিয়ে একটি মোছা স্টিক নিয়ে সিঙ্কের নিচে জোরে জোরে আঘাত করতে থাকে যাতে মাকড়সাটি মারা যায়। কিন্তু মাকড়সাটি মোছার উপরে চড়ে শাওয়ারের উপরেই লাফ দেয়। জর্ডি একটি তোয়ালে ছুঁড়ে মাকড়সাটিকে নিচে ফেলে জুতো দিয়ে পিষতে শুরু করে, কিন্তু তোয়ালে সরাতেই সবাই অবাক হয়ে যায়, কারণ সেই বড় মাকড়সাটি তো মারা গেছে, কিন্তু তার অসংখ্য বাচ্চা সেখান থেকে বেরিয়ে আসছে। সেই সময় শাওয়ারের জালি দিয়ে বড় বড় মাকড়সা বের হতে দেখে লীলা আতঙ্কে চেঁচিয়ে ওঠে। জর্ডি দ্রুত তাকে বাথরুম থেকে বার করে দরজাটি লক করে দেয় এবং টেপ দিয়ে গেটটিকে ভালোভাবে সিল করে দেয়। এবার তাদের কিছুটা সন্দেহ হয়। তারা কেলবকে আসল সত্যি কথাটা বলতে বলে, কারণ তারা জানতো যে একমাত্র এই বিল্ডিংয়ে কেলবই নানান বিষাক্ত কীটপতঙ্গ পুষত। কেলব স্বীকার করে সে একটি বেআইনি বিষাক্ত মাকড়সা কিনে এনেছিল, তবে সেটি তো আকারে অনেকটাই ছোট ছিল। তখন ম্যাথিউ বলে এই পরিবেশের সাথে মানিয়ে নিয়ে মাকড়সাগুলি খুব দ্রুত বড় হচ্ছে, আর এরা কোনো সাধারণ প্রজাতির মাকড়সা নয়। এরপর কেলব যখন ওই ডিমের বাক্সটি বার করে এবং জর্ডি সেটি খোলে, তারা দেখে যে বাক্সটির ভিতরেও অনেক মাকড়সার বাচ্চাই ভরে গেছে। এটা দেখে তাড়াতাড়ি ম্যাথিউ সে বাক্সটিকে টেপ দিয়ে সিল করে দেয়।
এদিকে যাও তখনও বিল্ডিং পরিষ্কার করার কাজ করছিল। সেই সময় সে একটি মরা মাকড়সা পায়। ঠিক তখনই আবারও পুলিশ এসে পুরো বিল্ডিংয়ে ঘোষণা করে দেয় যে বিল্ডিংয়ের সবাইকে কোয়ারেন্টিনে থাকতে হবে এবং তারা বিল্ডিংয়ের বাইরে দরজা সিল করে দিচ্ছে, কারণ টমের মৃত্যুর কারণ এখনও ভালোভাবে জানা যায়নি। এই সব কিছু শোনার পর যাও আরও এগিয়ে গেলে করিডোরে বড় বড় মাকড়সার জাল দেখতে পায়, যাতে পাখিও আটকে ছিল। সে একটি টুল নিয়ে সিলিংয়ের একটি প্যানেল খুলতেই দেখে সেখানে মাকড়সার বাসা ভর্তি করে রেখেছে। যাও আবারও একবার মুখে কাপড় বেঁধে স্প্রে ব্যবহার করে এবং ফ্ল্যাশলাইট দিয়ে ভিতরে দেখতে গেলেই হঠাৎই একটি মাকড়সা তার মুখের উপর লাফিয়ে পড়ে। সে ভয় পেয়ে টুল থেকে নিচে পড়ে সিঁড়ি দিয়ে নিচে গড়িয়ে যায়। এদিকে ক্যালবের ঘরে লীলা, মেনান এবং জর্ডি পুলিশের নির্দেশ অমান্য করে বিল্ডিং থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয়, কিন্তু ম্যাথিউ এখান থেকে যেতে চাইছিল না, কারণ পুলিশ তাকে আগে থেকেই চুরির অভিযোগে খুঁজছিল। এদিকে ক্যালবও এখান থেকে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এই কঠিন মুহূর্তে সে প্রতিবেশীদের পাশে থাকতে চায়। কিন্তু তার বন্ধুদের বারবার বলাতে শেষমেশ ক্যালবও বেরোনোর জন্য রাজি হয় এবং বাকি প্রতিবেশীদের সাথে নিয়ে বেরোনোর পরিকল্পনা করে তারা। সে সবাইকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। এদিকে এই বিল্ডিংয়ের অন্য একটি অ্যাপার্টমেন্টে একটি ছেলে গান করতে করতে ব্যায়াম করছিল। ঠিক তখনই আয়নায় সে দেখে তার পিছনে একটি বড় মাকড়সা আছে, কিন্তু সে ঘুরতেই দেখে সেটি কোথাও পালিয়ে গেছে। কিছুক্ষণ সে তার ঘরে খোঁজাখুঁজির পর আবারও ওই মাকড়সাটি একটি দেওয়ালে দেখে। সে মাকড়সাটি মারতে দেওয়ালে জোরে লাথি মারতেই দেওয়ালে ফুটো হয়ে যায়। সেই ফুটোর ভিতরে তাকাতেই সে অবাক হয়ে যায়। পুরো দেওয়ালের ভিতরে অনেক মাকড়সার জালে ভরে গেছে। হঠাৎই একগুচ্ছ মাকড়সা তার ওপর হামলা করে। সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু অন্য ঘরে তার বাবা নেশা অবস্থায় শুয়ে থাকার কারণে কিছুই শুনতে পায় না। এদিকে ম্যাথিউ এবং ক্যালব প্রত্যেকটি প্রতিবেশীর বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে এখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু সবাই এতটাই ভয়ে ছিল যে কেউই বাইরে বেরোতে চাইছিল না। তারা সেই ব্যায়াম করা ছেলেটির ঘরের গেটেও আওয়াজ দেয়, কিন্তু গানের আওয়াজ এতটাই জোরে ছিল যে তার চিৎকার তারা কেউই শুনতে পায় না। এরপর ক্যালব বিল্ডিংয়ের একজন বাসিন্দা ক্লডিয়াকে দেখতে যায়। সে তার খুবই পরিচিত ছিল। আগের দিন সে তার জন্মদিনে তাকে একটি উপহারও দিয়েছিল, কিন্তু সে দরজা খোলে না। তবে ভিতর থেকে টিভির আওয়াজ আসছিল বলে ক্যালব দরজাটি ভেঙে ফেলে। সে দেখে ক্লডিয়া সোফার উপরেই ঘুমাচ্ছে, কিন্তু কাছে যেতেই দেখে তার মৃতদেহ থেকে অনেক মাকড়সা বেরিয়ে আসছে। এটি দেখে ক্যালব ও ম্যাথিউ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাইরে বেরোতেই তারা দেখে যে একজন বৃদ্ধ তাদের কাছ থেকে সাহায্য চাইছে। ম্যাথিউ তাকে সাহায্য করতে গেলেই ক্যালব তাকে বাধা দেয়, কারণ ওই বৃদ্ধকেও মাকড়সা কামড় দিয়েছিল। তারা তাকে ঘরে ফিরে যেতে বলে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে লীলা টিভিতে খবর দেখার চেষ্টা করছিল, কিন্তু কোথাও তাদের বিল্ডিংয়ের এই খবর দেখাচ্ছিলই না। তখন জর্ডি ইন্টারনেটে সার্চ করে জানতে পারে এগুলো সাইকারি প্রজাতির মাকড়সা। এরা শত্রুর মোকাবিলা করতে নিজের শরীরের আকার প্রায় 10 গুণ পর্যন্ত বাড়াতে পারে এবং এরা নিজেদের সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়াতে পারে। এরা খুবই বিষাক্ত এবং খুবই আক্রমণাত্মক। এদিকে ম্যানন সোশ্যাল মিডিয়ায় চেক করে দেখে সেখানেও সরকারের তরফ থেকে কোনো সতর্কবার্তা ছিল না, কেবল বিল্ডিংয়ের লোকজনই কোয়ারেন্টিন নিয়ে সোশ্যাল মিডিয়ায় টুইট করছিল। হঠাৎই রান্নাঘর থেকে কাঁচ ভাঙার শব্দ আসে এবং জর্ডি দেখে দরজার নিচে দিয়ে অদ্ভুত লিকুইড ভিতরের দিকে ঢুকে আসছে। আসলে রান্নাঘরে টমের কুকুরটি ছিল। তখন ভিতরে তাকিয়ে তারা বুঝতে পারে যে টমের কুকুরটিও মারা গেছে এবং তার পেট থেকে একটি মাকড়সা বের হয়ে আসছে। তাড়াতাড়ি পুরো বিল্ডিংয়ের পরিস্থিতি খারাপ হতে থাকে। সেই ব্যায়াম করা ছেলেটির বাবা তার ছেলের মৃতদেহ খুঁজে পায়। এছাড়াও বিল্ডিংয়ের অনেক মানুষই মারা গেছে ইতিমধ্যে। মাকড়সা পুরো বিল্ডিংয়ের এদিক ওদিক ছড়িয়ে পড়েছে। সেই বৃদ্ধ লোকটিও মাকড়সার হাত থেকে বাঁচতে সেগুলিকে বাটি এবং গ্লাস দিয়ে ধরছিল, কিন্তু কিছুক্ষণ পরেই বিষের কারণে সেও মারা যায়। সত্যি বলতে এই বিষাক্ত মাকড়সার আক্রমণে প্রতিটি ফ্লোরে অনেক মানুষই মারা যাচ্ছিল। ইতিমধ্যে ম্যাথিউ এবং ক্যালব কোনো মতে তাদের ঘরের বাইরে পৌঁছায়। তারা দেখে সকলেই বাইরে দাঁড়িয়ে আছে। তারা তখনই বিল্ডিং থেকে পালাতে চাইছিল, কেউই আর বিল্ডিংয়ের ভিতরে থাকতে চাইছিল না। কিন্তু হঠাৎই কিলেস কোথার থেকে এসে তাদের উপর হামলা করে। সে ক্যালবকে জখম করে এবং ম্যাথিউসকে মারধর করতে থাকে। মেনান তাকে শান্ত করার চেষ্টা করতে গেলেই কিলেস তাদের উপর চিৎকার করে ঘরের মধ্যেই থাকতে বলে। কিলেস বলে যে জর্ডি আর লীলার এখানে থাকা উচিত নয়, কারণ তারা এই বিল্ডিংয়ের বাসিন্দা নয়। এই বিল্ডিংয়ের একটি নিয়ম আছে। এরপর কিলেস জোর করে ক্যালবের ঘরে ঢোকে, কারণ তার তখনও সন্দেহ ছিল যে ক্যালবের কারণেই এইসব হচ্ছে। বাকিরা কিলেসকে বাধা দিতে গেলে তার সন্দেহ আরও বেড়ে যায়। সে ক্যালবের ঘরটিকে ভালোভাবে দেখতে চাইছিল,
শেষমেশ কোনো রকম কথা না শুনলে ক্যালব তাকে ভিতরে যেতে বলে এবং ভিতরে সে ওই ছোট ছোট কাঁচের বাক্সে ভরা পোকামাকড়গুলিকে দেখে। পাশে সেই সিল করা বাক্সটিকে দেখে সেটিকে ছুরি দিয়ে খুলে ফেলতেই বাক্সের ভিতর থেকে সব মাকড়সা বাইরে বেরিয়ে আসে। ক্যালব ও তার বন্ধুরা ঘর থেকে পালিয়ে যায়। তারা মাকড়সাগুলিকে আটকানোর জন্য বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত কিলেশ সেই ঘরের ভিতরেই ছটফট করতে করতে ওই বিষাক্ত মাকড়সার কামড়েই মারা যায়। এরপর সবাই যখন সিঁড়ি দিয়ে পালাতে শুরু করে তখন তারা বিল্ডিংয়ের প্রতিটি কোণে মাকড়সার ভয়ানক জাল ছড়িয়ে থাকতে দেখে। অবশেষে তারা কোনো মতে বিল্ডিংয়ের করিডোরে পৌঁছায়, যা পুরোপুরি জালে ঢাকা ছিল এবং সেখানে খুব বড় বড় আকারের বিষাক্ত মাকড়সা ছিল। তবে তাদের কোনো মতে এই অ্যাপার্টমেন্টের গ্যারেজে পৌঁছাতে হতো, সেখান দিয়ে তারা বাইরে বেরোতে পারত। তাই তারা দৌড়ে নিচের তলায় পৌঁছায়, কিন্তু সেখানেও আরও জঘন্য অবস্থা। প্রচুর পরিমাণে মাকড়সার জাল এবং চারিদিকে ছিল বিষাক্ত মাকড়সা। এখান দিয়ে যাওয়া মানেই মৃত্যু। তবে এটাই ছিল একমাত্র পথ, তাদের কাছে আর কোনো উপায় ছিল না। তাই তারা নিজেদের মাথা ঢেকে করিডোর দিয়ে সাবধানে এগোতে শুরু করে। আর মেনান পিছন থেকে করিডোরের লাইট সামলানোর দায়িত্ব নেয়, কারণ লাইটটি ছিল খারাপ, অটোমেটিকলি বন্ধ হয়ে যেত। আর তারা জানতো যে আলো জ্বালালে মাকড়সাগুলি দূরে থাকতো। তারা কোনো মতে করিডোর পার হয়ে যায়। এবার মেননের পালা ছিল, কিন্তু সে যখন করিডোরের শেষ প্রান্তে পৌঁছায় তখনই আলো হঠাৎ নিভে যায় এবং সে মাকড়সার জালে আটকে পড়ে। সে নিজের কাছে থাকা একটি গ্যাস লাইট জ্বালিয়ে দেখে একটি বিশাল মাকড়সা তার খুব কাছে চলে এসেছে। তবে সে জানতো যদি সে মাকড়সাটিকে পোড়াতে যায় তাহলে বাকিগুলি হামলা করতে পারে। তাই সে সুযোগ বুঝে এক ছুটে করিডোরের শেষ প্রান্তে পৌঁছায়। শেষমেশ তারা এখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তারা দেখে পুলিশ বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। তারা চিৎকার করে সাহায্য চায়, কিন্তু পুলিশ তাদের চিৎকারে কোনো রকম গুরুত্ব দেয় না। তারা সবাই মিলে শক্তি দিয়ে দরজাটি সামান্য ঠেলে খুলে ফেলে। তবে পুলিশ সেখান দিয়ে তাদের উপর গ্যাস ছেড়ে দেয় যাতে তারা বাইরে বেরোতে না পারে। তবুও তারা প্রাণ বাঁচাতে দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু পুলিশ তাদের বাধা দেওয়ার জন্য উল্টো দিক থেকে গুলি চালাতে শুরু করে। নিরুপায় হয়ে তারা সেই করিডোর দিয়ে আবারও সিঁড়ির দিকে চলে যায়। তবে সৌভাগ্যবশত ওই গ্যাসের কারণে মাকড়সাগুলি তাদের উপর আর হামলা করে না। কিন্তু তখনই তারা খেয়াল করে যে জর্ডি তাদের সাথে নেই, হয়তো সে পিছনে পড়ে গেছে। ক্যালব নিজের জীবন ঝুঁকি নিয়ে আবারও করিডোরে তাকে খুঁজতে আসে এবং দেখে যে জর্ডি মাটিতে পড়ে আছে আর মাকড়সা ও জালে সে পুরোপুরি জড়িয়ে গেছে। জর্ডি ক্যালবকে এখান থেকে ফিরে যেতে বলে, কিন্তু ক্যালব তাকে একা ফেলে যেতে রাজি ছিল না। তবে মাকড়সাগুলি ক্যালবের দিকেও আক্রমণ করার জন্য এগিয়ে আসছিল, যার ফলে সে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। লীলা তার বয়ফ্রেন্ডকে হারানোর শোকে পুরোপুরি ভেঙে পড়ে। ঠিক তখনই ম্যাথিউ মেঝের উপরে একটি অদ্ভুত লিকুইড দেখতে পায়। সে উপরে তাকাতেই তার গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়। সিলিংয়ে সে দেখে অনেক মৃতদেহ জালে আটকে ঝুলে আছে। এছাড়া একটি বিশাল বড় মাকড়সা জাল থেকে বেরিয়ে আসছে। ম্যাথিউ দ্রুত তার বন্ধুদের সতর্ক করে এবং তারা জর্ডিকে ফেলে রেখেই দরজা বন্ধ করে চলে যেতে বাধ্য হয়। এরপর তারা একটি খালি ঘরে প্রাণ বাঁচাতে আশ্রয় নেয়। তবে লীলা বারবার জর্ডিকে বাঁচাতে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু মেনন কোনো মতে তাকে বাধা দেয়, কারণ সেখানে গেলে সেও মারা যাবে। ঠিক তখনই তারা সবাই জর্ডির যন্ত্রণায় চিৎকার শুনতে পায়। এর মানে হয়তো ওই বিষাক্ত মাকড়সাগুলি তাকেও মেরে ফেলেছে। সেই সময় ম্যাথিউয়ের নজর মাটিতে রাখা একটি ব্যাগের উপর পড়ে, যার ভিতরে কিছু ফায়ার স্টিক ছিল। বাকিরা ভয়ে এবং বন্ধুর মৃত্যুতে প্রচণ্ড কান্না করছিল। তবে ম্যাথিউ তাদের সাহস দেয়, কারণ যেভাবেই হোক তাদের এখান থেকে সুরক্ষিত বাইরে বেরোতে হবে। সে নিশ্চিত ছিল যে আগুনের সাহায্যেই বিষাক্ত মাকড়সাগুলিকে তাদের থেকে দূরে রাখা সম্ভব এবং ছাদের উপর কোনো রকমে তারা পৌঁছাতে পারলে সাহায্যের জন্য কাউকে ডাকতে পারবে তারা। এই পরিকল্পনা করে ম্যাথিউ করিডোরে একটি বাজি ফাটায়, যার শব্দে সিলিংয়ে থাকা মাকড়সাগুলি ভয় পেয়ে এক জায়গায় দাঁড়িয়ে যায়। এরপর তারা বাজিগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করে সাবধানে করিডোর পার হতে শুরু করে। তবে যখনই ফায়ার স্টিকের আগুন নিভে যায়, ক্যালব ব্যাগ থেকে একটি পেট্রোল বোমা বের করে করিডোরে ছুঁড়ে মারে, যার ফলে পুরো জায়গাতে ভয়ানক আগুন লেগে যায় এবং মাকড়সাগুলি তাদের দিকে আসতে শুরু করে। তারা দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগে এবং মাকড়সাগুলির দিকে ফ্ল্যাশলাইটের আলো ফেলে ভয় দেখায়, যাতে তাদের উপর মাকড়সাগুলি আক্রমণ না করে। তখনই একটি অ্যাপার্টমেন্ট থেকে অন্য একটি মানুষের সাহায্যের চিৎকার শোনা যায়। তবে তারা তাদের ঘরের ভিতরে থাকার পরামর্শ দেয় এবং নিজেদের প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে। এবার তাদের ফ্ল্যাশলাইটের ব্যাটারিও প্রায় শেষ হয়ে আসছিল। এটা দেখে মেনান তাড়াতাড়ি কিলাসের ঘরের তালা খোলার চেষ্টা করে,
অনেকক্ষণ চেষ্টার পর সে অবশেষে খুলে ফেলে। এরপর মাকড়সাগুলি ঢোকার আগেই তারা কিলেসের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ক্যালবের খুবই খারাপ লাগতে শুরু করে, কারণ এই সব কিছু তার জন্যই তো হচ্ছিল। এই বিষাক্ত মাকড়সাগুলিকে এই বিল্ডিং আনার জন্য সেই তো দায়ী। হঠাৎই তখন জানালায় আলো দেখা যায় এবং কিছু পুলিশ জানালা দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে। পুলিশকে দেখে ক্যালব তাদের বাকি প্রতিবেশীদের সাহায্য করার অনুরোধ করে, তবে পুলিশ তার কথা না শুনে উল্টে তাকে চুপ করানোর জন্য সজোরে তাকে চড় মারে। ক্যালব প্রচণ্ড রেগে গিয়ে পাল্টা আক্রমণ করলে পুলিশ তাকে মাটিতে ফেলে মারতে শুরু করে। মেনন তার ভাইকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অন্যদিকে ম্যাথিউ অন্য এক পুলিশের সাথে হাতাহাতি শুরু করে এবং তাদের সাথে পুলিশের মারামারি শুরু হয়। একজন অফিসার ম্যাথিউয়ের উপর পেপার স্প্রে করে তার গলা টিপে ধরে। ঠিক সেই মুহূর্তে ক্যালব মাটিতে পড়ে থাকা একটি বন্দুক তুলে নিয়ে পুলিশকেই গুলি করে তার বন্ধুর প্রাণ বাঁচায়। বাকি পুলিশরা মেয়ে দুটিকে কোণঠাসা করে তাদের উপর গ্যাস স্প্রে করে দেয়। এদিকে দুজন অফিসার মিলে ক্যালবকে চেপে ধরে। অবশেষে পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করে অ্যাপার্টমেন্টের একটি গ্যারেজে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা দেখে পুলিশ আগে থেকেই সেখানে মাকড়সা মারার উপায় খুঁজছিল এবং একটি স্পেশাল টিম মরা মাকড়সাগুলিকে ধরে সেগুলিকে পরীক্ষা করছিল। তখন পুলিশের একজন প্রধান অফিসার এসে ক্যালবকে বলে, ক্যালব আর তার বন্ধুদের জন্যই পুলিশের এই মিশন নষ্ট হয়ে যাচ্ছিল। তারা এই মাকড়সাদের হাত থেকে বাঁচার জন্য নানান রকম পরীক্ষা চালিয়ে যাচ্ছে, আর এতক্ষণ তারা যা কিছুই করছে বিল্ডিংয়ের মানুষকে বাঁচানোর জন্যই করছে। এটা শুনে ক্যালব চিৎকার করে বলে সে তার ডিউটি ঠিকঠাকভাবে করছে না। পুলিশ তাদের মরার জন্য বিল্ডিংয়ে ছেড়ে এসেছে। বিল্ডিংয়ের মানুষকে যদি পুলিশ বাঁচাতেই চাইতো তাহলে বিল্ডিং থেকে তাদের বার করার চেষ্টা করত পুলিশ। হঠাৎই ম্যাথিউ ভীষণ কাঁদতে শুরু করে। তখন দেখা যায় তাকে ওই বিষাক্ত মাকড়সা কামড়ে দিয়েছে। তার হাতে আর সময় বেশি নেই, যখন তখন বিষ ছড়িয়ে পড়ে তার মৃত্যু হতে পারত। এই কারণেই সে ঠিক করে মরার আগে তার বন্ধুদের যেভাবেই হোক সে বাঁচাবে। এই ভেবে সে পুলিশের চোখের আড়ালে লুকিয়ে জেনারেটরের কাছে গিয়ে সেটি বন্ধ করে দেয়, যার ফলে পুরো বিল্ডিংয়ের আলো চলে যায়। এরপর সে দরজায় দাঁড়িয়ে থাকা পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে। জোরালো ধাক্কায় মেইন দরজাটি খুলে যায়, তবে মুহূর্তের মধ্যেই শত শত মাকড়সা ভিতরে ঢুকতে শুরু করে। পুলিশ তাদের উপর গুলিও চালায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রচুর পরিমাণে মাকড়সা একে একে পুলিশদের হত্যা করতে শুরু করে। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ক্যালব এবং বাকি দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। লীলা এবং ক্যালব একটি গাড়ির পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু তখনই তারা বুঝতে পারে যে মেনন তাদের সাথে নেই। লীলা লাইটার দিয়ে তার হাতকড়াটিকে খুলে দেয়। এদিকে মাকড়সা একের পর এক মানুষের হত্যা করে চলেছে। ক্যালব লীলাকে গাড়িতে লুকিয়ে থাকতে বলে এবং সে নিজে তার বোনকে খুঁজতে চলে যায়। কোনো রকমে সে এই সব কিছুর মধ্যে দিয়ে মেননের কাছে পৌঁছায়, তবে এরই মধ্যে দুর্ভাগ্যবশত তার পায়ে গুলি লাগে। মেনন একটি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে সামনে থাকা একটি গাড়ির জানালা ভেঙে ক্যালবকে নিয়ে গাড়ির ভিতরে লুকিয়ে পড়ে। সে কোনো রকমে ক্যালবের আঘাতে রক্ত বন্ধ করে। ঠিক তখনই অনেকগুলো বড় আকারের মাকড়সা গাড়ির জানালায় চলে আসে, কিন্তু তারা ভিতরে ঢোকার আগেই লীলা অন্য একটি গাড়ির হেডলাইট জ্বালিয়ে মাকড়সাগুলিকে ভয় দেখিয়ে দেয়। এরপর দুই ভাই বোন সুযোগ বুঝে গাড়ি থেকে বেরিয়ে পুলিশের নজর এড়িয়ে লীলার গাড়িতে গিয়ে ওঠে। সাথে সাথেই লীলা গাড়ি ঘুরিয়ে পুলিশ ও অনেকগুলি গাড়িকে ধাক্কা দিয়ে বেরোনোর চেষ্টা করে, কিন্তু মেন গেটের দরজাটি বন্ধ হয়েছিল। সেটিকে খুলতে ক্যালব গাড়ি থেকে নামতেই হঠাৎই এক বিশাল মাকড়সা তার সামনে এসে দাঁড়ায়। এক পর্যায়ে তার মনে হয় যেন এই মাকড়সাটি তাদের উপর আক্রমণ করবে, কিন্তু কেউই নড়াচড়া করে না এবং লীলা গাড়ির লাইট বন্ধ করে দেয়। এতে মাকড়সাটি চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর ক্যালব দ্রুত বাইরের দরজা খুলে দেয় এবং তারা কোনো মতে নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বেশ কয়েকদিন কেটে যায়। কয়েকদিন পরের দৃশ্যে দেখানো হয় সরকার তাদের ওই পুরো অ্যাপার্টমেন্টটিকে ধ্বংস করে দিয়েছে, যাতে মাকড়সাগুলিকে পুরোপুরি মারা যায়। পুলিশ পুরো এলাকাটিকে সিল করে দেয়। সেখানে শুধু ওই বিল্ডিংয়ের ভাঙা অংশটুকুই ছিল এবং সেই সব মানুষের স্মৃতিগুলোই থেকে যায় যারা ওই বিষাক্ত মাকড়সার আক্রমণে মারা গেছে। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই সার্ভাইভাল মুভি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর এই মুভিটি সম্পর্কে মতামত জানাতে কমেন্টে কিছু একটা লিখে যাবেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটাও কমেন্টে করতে পারেন। আর এই রকম মুভি এক্সপ্লেন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।